অর্জুন বললেন, হে জনার্দন, যদি কর্মযোগ থেকে জ্ঞান তোমার মতে সৃষ্ট হয়, তবে হে কেশব, এই হিংসাত্মক কাজে কেন আমাকে নিযুক্ত করছ? কখনো কর্মের, কখনো জ্ঞানের প্রশংসা করে সন্দেহজনক কথায় কেন আমাকে বিমোহিত করছ? জ্ঞান ও কর্মের মধ্যে যেটি শ্রেষ্ঠ সেটি বলো। শ্রী ভগবান বললেন, আমি আগেই বলেছি, নিষ্ঠা দুই রকম, জ্ঞানীর পক্ষে জ্ঞান ও কর্মীর পক্ষে কর্মযোগ শ্রেয় জানবি। কর্ম না করলে জ্ঞান হয় না, আর চিত্তশুদ্ধি ছাড়া ত্যাগের সিদ্ধ হয় না। এক মুহূর্তেও কেউ কর্ম ছাড়া থাকতে পারে না। প্রকৃতি জীবগণকে জোর করে কর্মে প্রবৃত্ত করে। যে কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে রাখে সে মূঢ়, অথচ মনে মনে শব্দ রসাদি ইন্দ্রিয় বিষয় চিন্তা করে সে মিথ্যাচার। হে অর্জুন, যে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বশ করে অনাসক্তভাবে কামেন্দ্রিয়ের সাহায্যে কর্মযোগে রত, তিনিই শ্রেষ্ঠ। তুমি সর্বদা কর্ম করতে থাকো। কর্ম না করার চেয়ে কর্ম করা ভালো। কর্ম না করলে তোমার দেহ বাঁচবে না। হে কুন্তেয়, বিষ্ণু আরাধনার জন্যই কর্ম, এছাড়া কর্ম বন্ধন হয়। তুমি আসক্তি ত্যাগ করো, বিষ্ণু প্রীতির জন্য কর্ম করে যাও। ব্রহ্মা যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বললেন, এই যজ্ঞে তোমাদের দৈনন্দিন শ্রীবৃদ্ধি হোক। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো, তারা তোমাদের সুখী করবে। যজ্ঞে তৃপ্ত দেবতারা তোমাদের ইষ্ট ভোগ দেবেন। এই বস্তু দেবতাদের নিবেদন না করে যে নিজে ভোগ করে সে চোর। যিনি যজ্ঞাবশেষ অন্ন ভোজন করেন তিনি সর্বপাপ মুক্ত। তা না হলে নিজের জন্য পাকান্ন গ্রহণ পাপেরই সমান। জীব অন্ন থেকে জন্মে, মেঘ থেকে অন্ন, যজ্ঞ থেকে বৃষ্টি ও কর্ম থেকে যজ্ঞ হয়। কর্মবেদ থেকে, বেদ পরব্রহ্ম থেকে জন্মে। তাই পরব্রহ্ম সবসময় যজ্ঞে বিদ্যমান। হে পার্থ, এইরূপ কর্মচক্রের অনুসরণ না করে সেই পৃথিবীর জীবন বৃথা, সেই পাপের জীবন বৃথা। কিন্তু যে আত্মাতেই তৃপ্ত, প্রীতি ও সুখী, সে মুক্ত পুরুষ। এ জগতে তার কোনো কর্ম নাই, তার পাপ পুণ্য নাই। কোনো কর্ম না করায় পাপ পুণ্য নাই। মুক্তির জন্য তাকে কারো আশ্রয় নিতে হয় না। অতএব ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে সর্বদা কৃতকর্ম করে যাও, কারণ ফলাশাহীন ব্যক্তি মোক্ষ লাভ করে। জনকাদি মহাপুরুষেরা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করেছেন। লোক শিক্ষার জন্য তোমার কর্ম করা কর্তব্য। শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন সাধারণ লোকও সেই কর্ম করে থাকে। হে পার্থ, ত্রিলোক মধ্যে আমার করণীয় কিছু নেই, কারণ ত্রিভুবনে এমন কিছু নাই যা পাই নেই, তবু আমি কর্ম করে থাকি। হে পার্থ, আমি আলস্য ত্যাগ করে কর্ম করছি। যদি কখনো তা না করি, তবে সকলে সর্বভাবে তোমার পথের অনুগামী হয়ে কর্মত্যাগী হবে। আমি কর্ম না করলে সব লোক উচ্ছন্ন হয়ে যাবে। তাহলে আমি বর্ণ সংকরের কর্তা এবং সকলে মলিন করে তুলব। হে ভারত, অজ্ঞানী ব্যক্তি কর্মাসক্ত থেকে জন্মমুক্ত করে
জ্ঞানীরা কর্মে অনাসক্ত না হয়ে লোকশিক্ষার জন্য সেইভাবেই কর্ম করে থাকেন। জ্ঞানী কখনো কর্মাসক্ত অজ্ঞান বুদ্ধি ভেদ জন্মাবে না, বরং নিজে অনাসক্তভাবে সর্বদা কর্মের অনুষ্ঠান করে তাকে কর্মে নিযুক্ত রাখবেন। প্রকৃতির গুণে সব কর্ম সম্পন্ন হয়, কিন্তু অহংকারী পুরুষ ভাবে আমি সব করি। হে মহাবাহ, গুণ ও কর্মের বিভাগের তত্ত্বজ্ঞানীরা প্রকৃতির গুণ ও কর্ম সব জ্ঞানী জানে বলে অহংকার মুক্ত হন। প্রকৃতিতে গুণে মুক্ত হয়ে প্রাণীগণ বিষয়াসক্ত হন। সর্বজ্ঞ বিদ্যার লোক কখনো এতে বিচলিত হন না। অতএব তুমি আমাকে সর্বকর্ম সপে নিষ্কাম মায়াশূন্য হয়ে শোক ত্যাগ করে যুদ্ধ করো। যারা আমার কথায় দোষ ধরে না, শ্রদ্ধা রাখে ও অন্যান্য কথা মতো কর্ম করে, সে কর্ম করেও কর্ম থেকে মুক্ত হয়। কিন্তু যে আমার কথার দোষ ধরে ও আমার মতানুসারে কর্ম না করে, সেই মূঢ়। জ্ঞান ব্যক্তি জ্ঞান বুদ্ধি ভ্রষ্ট বলে জানবে। জ্ঞানবান ব্যক্তিও নিজ প্রকৃতির বশে চলে। সকল জীবই প্রকৃতির বশীভূত। তখন শাসন কিছু না হয়, কারণ স্বভাবেই বলবান। সব ইন্দ্রিয়ই স্ব বিষয় ভোগের ইচ্ছা যে সৃষ্টি হয়, এই দুটি জীবনের পরম শত্রু। অতএব এদের বশে যেও না। সর্বাঙ্গ সম্পন্ন পরব্রহ্ম অপেক্ষা কিঞ্চিৎ অজ্ঞহীন স্বধর্ম শ্রেষ্ঠ। হে কৃষ্ণ, মানুষ পাপ করতে ইচ্ছা না করলেও তাকে বলপূর্বক পাপ করায়। ভগবান বলেন, রজগুণ সমুদ্ভূত কাম ও ক্রোধ। কাম বাধা পেলে ক্রোধের সঞ্চার হয়। চির অতৃপ্ত ক্রোধ অতি উগ্র। ধূম যেমন অগ্নিকে চাপা দেয়, ময়লা তেমন দর্পণকে ঢেকে রাখে, গর্ভের শিশু যেমন চর্মে ঢাকা থাকে, তেমনি কাম জ্ঞানকে ঢেকে রাখে। হে কুন্তি, জ্ঞানীদের চিরশত্রু অগ্নিরূপ দুষ্পূরণীয় এই কাম জ্ঞানকে ঢেকে রাখে। ইন্দ্রিয়, মন, বুদ্ধি এই তিনটি কামের বাসস্থান। এদের দ্বারা কাম জ্ঞানকে ঢেকে রেখে দেহাভিমানী জীবকে মোহগ্রস্ত রাখে। অতএব হে পার্থ, সবার আগে বিমোহের পূর্বে মানুষের জ্ঞান ও বিজ্ঞান ধ্বংসকারী। স্থূল শরীর থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় থেকে মন, মন থেকে বুদ্ধি সৃষ্ট, বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। হে মহাবীর পার্থ, এইরূপে বুদ্ধির চেয়ে আত্মাকে শ্রেষ্ঠ জেনে নিশ্চয়ান্তিকা বুদ্ধির সাহায্যে মনকে স্থির করে এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে ধ্বংস করে। হরিবল হরিবল হরিবল, জয় নিতাই গৌর হরিবল। গঙ্গা গীতার শক্তি।